একটি কামিজ সেলাই করার পর কিভাবে আপনি সঠিক নিয়মে কামিজের সাইড ফোল্ডটি সেলাই করবেন আজকের এই ভিডিওতে আপনাদের এটাই দেখাবো। তো এখানে একটি রেডিমেড কামিজ আমি নিয়েছি, এই কামিজের সাইড ফোল্ডটি সহজভাবে সেলাই করে দেখাবো। তো সবার প্রথমে এখানে দেখুন কাটিংটা করার পর উল্টো সাইডটা এইভাবে ধরে এই দিক থেকে চিকন করে একটা ভাঙা দিয়ে নেবেন। ভাঙা দেওয়ার পরে এখানে একটা সাইড আপনি এখানে বসিয়ে দিয়ে কিছু পরিমাণ সেলাই আপনি এখানে প্রথম অবস্থায় করে নেবেন। তো এটা অবশ্যই সেলাইটা করে নিলে যারা নতুন আছেন আপনাদের জন্য ইজি হবে। এরপরে এখানে আপনার যতটুকু ভাঙা লাগে এই ভাঙার কাপড়টা এইভাবে সুন্দরভাবে এখানে প্লেন করে বসিয়ে নিন। দেখুন একদম ইজিভাবে বসে গেছে। এরপরে এখানে একটি গিরু দেন বা বান দিন, দেওয়ার পরে এখানে কাপড়টুকু সুন্দর করে জাস্ট বসিয়ে দিন। এরপর পিছন থেকে এইভাবে টেনে টেনে সেলাই করে দিন। এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে, আপনি যখন কামিজের সাইড ফাড়া সেলাই করতে যাবেন তখন উপরের যে পার্টটি রয়েছে এই উপরের পার্টটি কিন্তু টান দেওয়া যাবে না। আপনি চাইলে নিচের যে পার্টটি রয়েছে এই নিচের পার্টটি টান দিতে পারেন, কিন্তু যে ভাঙার কাপড়টি আছে এই ভাঙার কাপড়টি কিন্তু আপনাকে টান দেওয়া যাবে না। টান দিলে কি হবে, আপনার দেখা যাবে এই সেলাইটা হচ্ছে বাঁকা হচ্ছে বা পাক খাচ্ছে, এই ধরনের নানান ধরনের সমস্যা কিন্তু দেখা দিবে। তো এজন্য আপনি যে কাজটি করবেন, জাস্ট উপরের সেলাইটি বা উপরে যে ভাঙাটি আছে এটা জাস্ট বসিয়ে দিয়ে জাস্ট সেলাইটি আপনি করে নিয়ে নেবেন। যেভাবে আমি আপনাদের দেখাচ্ছি ঠিক একই নিয়মটা যদি ফলো করে কামিজ সেলাই করার পর এই সাইডটি যদি সেলাই করতে যান তাহলে কিন্তু আপনার যাদের যে সমস্যাগুলো হয়, যেমন আপনার কামিজের সাইড ফেরা বাঁকা হয়, সেলাই সোজা হয় না এবং দেখা যায় যে একটা সাইড হচ্ছে ঝুলে যায় বা কোনাটা বেড়ে যায়, তো এই ধরনের সমস্যা কিন্তু এই ভিডিওটা দেখার পর কিন্তু আপনাদের আর হবে না। তো এজন্য আপনারা যে কাজটি করবেন, এই যে আমি যে নিয়মটা ফলো করাচ্ছি বা আমি যে নিয়মটা দেখাচ্ছি এই নিয়মটা ফলো করে বা আমি যে কাপড়টা কিভাবে টান দিতে বললাম ঠিক সেইভাবে টান দিবেন। টান দিয়ে আপনি একটা পোশাক সেলাই করে দেখবেন আপনি যে সমস্ত সমস্যা ফেস করেন সেই সমস্ত সমস্যা একটা সমস্যাও কিন্তু আর নেক্সট থেকে দেখা দিবে না। এই জন্য আপনাকে খেয়াল রাখতে হবে সেলাই করার সময় আপনি যে উপরের কাপড়টা যেটা ভাঙা দিচ্ছেন এই ভাঙার কাপড়টা কোনোভাবেই যেন টান না পড়ে। তো এই বিষয়টা যদি খেয়াল রেখে যদি আপনি একটি কামিজের সাইড ফাড়া সেলাই করতে পারেন তাহলে কিন্তু একদম পারফেক্টভাবে ফিনিশিংভাবে কিন্তু কামিজের সাইড ফাড়াগুলো কিন্তু সেলাই করে নিতে পারবেন। আপনার বাঁকাও হবে না, আপনার কোনাটা বা মাথাটা কিন্তু ঝুলেও যাবে না। তো আশা করছি নেক্সট টাইম থেকে যখন আপনি আপনার কামিজটি সেলাই করবেন তখন এই বিষয়টা ফলো করবেন, তাহলে কিন্তু আপনি যে সমস্ত প্রবলেমগুলো ফেস করেন দেখুন এই যে এখানে কিন্তু কোনো একটি প্রবলেমও কিন্তু এখানে সমস্যা কিন্তু ধরা পড়েনি। তো ভিডিওটি কেমন লেগেছে সেটা কমেন্ট করে অবশ্যই জানিয়ে যাবেন।